হ্যালো ফ্রেন্ডস, এসে গেছি। আসলে প্রথম যে ভিডিওটা আমি করতে গেছিলাম কেটে গেছে, আমার বর বুঝতে পারেনি ভিডিও বড় হয়ে যাবে বলে কেটে কেটে করি। আচ্ছা যাই হোক, ফার্স্টে তোমাদের আমি অনেক 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 ধন্যবাদ। আমার মতো, আমাদের দুজনের মতো বয়স্ক লোকের সাথে তোমরা আছো। আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো যাই হোক, এখনও 3000 হয়নি সাবস্ক্রাইবার, আরে সরি 3000 ঘন্টা। তো আমি অনেক দিন পরে আবার এসে গেলাম গল্প করে করে খাবো। তো আমার প্রথম ভিডিওটা সত্যি কেটে গেছে, আমি তোমাদের বলি। এই যে দেখো, আমি একটা কুমড়োর ওই যে পিস যে আনো, ওর উপরে একটা ইয়ে থাকে না, এটা আমি অনেক দিন দেখিয়েছি। সাথে ওই যে বুকের এগুলো আর সজনে পাতা দিয়ে একটা পকোড়া করেছি, আর একটা লঙ্কা ভেজে রেখেছিলাম। এই যে শুকনো লঙ্কা দিয়ে আমি খাই চিবিয়ে। এই যে ডিম সেদ্ধ, লাউ শাক আর লাউ ডাঁটার একটা তরকারি করেছি। তো প্রথম ভিডিওটা কেটে যাওয়াতে আবার আরম্ভ করলাম। ঠিক আছে, আমরা তুলে খাচ্ছি এখন। তো তোমাদের আরও বলা, এখনও আমার 3000 ঘন্টা হয়নি। আমি যখন প্রথমে খুলি চ্যানেলটা, আমি ভাবলাম যে আমার অতটা, কারণ বয়স্ক লোকদের সাথে বয়স্ক লোকের ভিডিও কেউ দেখে না। কারণ আমি বাবা নাচ গান ওসব অঙ্গভঙ্গি ওসব আমার পছন্দ না। অনেকে তো করে দেখি কারা কারা বেশি পায় লাইক সাবস্ক্রাইবার, বা ওদের 3000 ঘন্টার প্রচুর উপরেও হয়ে যাচ্ছে, সেটা অন্য ব্যাপার। এইটুকু যে তোমরা আমার সঙ্গে আছো, এটাই অনেক। আমার বর কাঁচা লঙ্কা খায়, আমি শুকনো লঙ্কা চিবিয়ে চিবিয়ে খাই। মানে এটা ভেজে রেখেছি, শাকের সাথে ভালো লাগে। আরও আগেই আমার তোমাদের ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে তোমরা আমার সাথে ছিলে। 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। মুন্নি নেই, মুন্নি চলে গেছে। আমার জন্য পার্লারে তাড়াতাড়ি যেতে হবে, কারণ ও আজকে ভর্তি হবে, কালকে ওর অপারেশান হবে। তোমরা সবাই আমার বন্ধুদের কাছে বলছি, একটা গরিবের মেয়ে, তোমরা ওকে আশীর্বাদ করো, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর একটা ছোট বাচ্চাও আছে, তো ওর জন্য বলি তোমরা ওকে আশীর্বাদ করবে। আশীর্বাদে অনেকটা কাজে লাগে। এই যে দেখো, পকোড়াগুলো নিচ্ছি, তিনটে তিনটে করে করেছি। দারুণ। ওগুলো ভাত দিয়ে না খেয়ে এমনিতে খেতে ইচ্ছে করে। ওই সাথে বললাম শুকনো লঙ্কা চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। নিরামিষ একদম পছন্দ করি না, আর আমি একটা আইটেম দুইটা আইটেম দিয়ে খেতে পারি না। আমি টুকটুক করে অনেকগুলো আইটেম করি। আমাদের এখানে বিশাল ঠান্ডা পড়েছে, এখনও রোদ ওঠেনি। কালকে একদম বিকেলবেলা রোদ উঠেছিল। আগের দিনে লোকে খেত শুকনো লঙ্কা চিবিয়ে, এখন খায় না। এখন সবাই একটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা খেলে ভালো। কাঁচা লঙ্কাতে ভিটামিন সি আছে। আমি আবার কাঁচা লঙ্কার তরকারিও খাই না। আমি অনেকদিন রান্না দেখেছি তো, বাটা লঙ্কা দেখেছো তোমরা, শুকনো লঙ্কা। আমার কাঁচা লঙ্কা খেলে আমসা হয়ে যায়, আমি খেতে পারি না। তবে ঝাল একদম খাই না তা না, ঝাল খাই। যে ঝালটা খাই ওই ঝালটা যদি কাঁচা লঙ্কা ঝাল হয় না, তাহলে আমার আমাশা হয়ে যায়, আমি খেতে পারি না। এর জন্য শুকনো লঙ্কা। ভাতেও আমি ম্যাক্সিমাম শুকনো লঙ্কাই ডলি। দেখেছো আমি কথা কথা বলছি, আমার বর একটাও কথা বলছে না। ও আবার এসব ভাজা বড়া দিয়ে, শুকনো তরকারি দিয়ে খুব পছন্দ করে। আর তোমরা এই পকোড়ার রেসিপিটা আমি দেব, এটা করে খাবে, দেখবে দারুণ। চা দিয়েও খেতে পারো। এতে ইচ্ছে করলে তোমরা পেঁয়াজও দিতে পারো। আমি পেঁয়াজ ছাড়া করেছি। ওই তো আর 2 দিন, 10 তারিখ আমার দিদি আসবে কলকাতা থেকে। ও তো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ও। তো ও আবার পেঁয়াজ রসুন কিচ্ছু খায় না, ওর জন্য আলাদা করে রান্না করতে হবে সব। আমার হাতের রান্না খাবে কি না কে জানে, মনে হয় খাবে না। আমি তো দীক্ষিত নয়, ও দীক্ষিত, তো ও মনে হয় আমার রান্না খাবে না। এই দিকটা, এই যে দেখো, এবার ডাঁটাটা করছি, খাচ্ছি। এটা আমার খুব প্রিয় তরকারি। অ্যাকচুয়ালি পপ কেটে দিয়েছিল, পপেরও খাওয়ার কাজ। শিম দানা বেগুন ভেজে দিয়েছি, আলু ভেজে দিয়েছি, আর এই যে দেখো শিমের দানা সেদ্ধ করে দিয়েছি।
পপের খাওয়ার কথা ছিল আজকে, পপ আমাকে এগুলো কেটে দিয়েছে। তো পপ রাত্রে খাবে, অনেক জায়গায় কাজ করে তো। অ্যাকচুয়ালি আমার স্পন্ডেলাইটিস, যে দেখো আমি নুন খাচ্ছি কীরকম, একবার নিয়েছি ওটা শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার স্পন্ডেলাইটিস, তো আমার ভারী জিনিস তোলা বারণ, এরপরে বসে কাটা বারণ। আমি তো আর ছুরি দিয়ে কাটতে পারি না, আমরা গ্রামের লোক, আমি ওসব ছুরি কাছি পারি না। তো ওকে ডেকেছি সন্ধেবেলা পার্লার থেকে আসার পরে, ও কেটে দিয়েছে। দারুণ হয়েছে তরকারিটা, কিন্তু একটুখানি চিনি দিয়েছি তো আমার বরের মাথা গরম হয়ে যাবে। ও তরকারিতে চিনি দিলে পছন্দ। চট্টগ্রামের লোক তো ঝাল খায়, আরও শীত, কি ঠান্ডা পড়েছে এখানে। কথা বলতে বলতে খেলে দারুণ লাগে, খারাপ তরকারি বাজেগুলো খাওয়া হয়ে যায়। আর আমি তো বক বক করি, পপ আমার অনেক উপকার করে দেয়। যখনই ডাকি আসে, সে যে এতগুলো ডাটা শাক আমি বসে কাটতে পারতাম না। আরও মুন্নি নেই, পার্লারে ভিড়, মাসের প্রথম, আর এখন মাসের প্রথম আর শেষ না, তো 3-4 মাস মুন্নি আসবে না, কী করে সামলাবো। আমি ভাবছি আমার দিদির ফোন এসে গেছে, তো আমি এখন ওর সাথে কথা বলবো না। দেখো আমার ডিমটা রয়ে গেছে, আমার বর কিন্তু ভাতের মধ্যে মেখে নিয়েছে। আমি লবণ আরও 2বার নিয়েছি। এটা কোনো গর্বের কথা না, আমি লবণ খাই, খেতে পারি, আসলে আমি লবণ ছাড়া খেতে পারি না। এটা আমি যে তোমাদের দেখাচ্ছি এটা গর্বের বিষয়, আমি এত লবণ খেতে পারি সেটা না, আমি খেতে পারি না নুন ছাড়া একদমই। ডিম আমার ভীষণ পছন্দের, আমি ভাতের সঙ্গে মেখে খেলাম না, নাক বন্ধ হয়ে গেছে দেখেছ, এই যে হাঁসের ডিম এটা। তো আমার পোলট্রির ডিম একদমই ভাল লাগে না। মোরগের ডিম খাই, কিন্তু ছোটো বলে ডিম পছন্দ করি তো ছোট। হাঁসের ডিমও 50 টাকা, মুরগির ডিমও 50 টাকা, কিন্তু হাঁসের ডিমটা বড়। এর জন্য আমার ভাত সাথে নুন আর জল ভীষণ খাই, তো আমি ডিমটা খাচ্ছি। রাখলাম, বাই। প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলি দেখো, আমার ওয়াচ টাইম হচ্ছে না, আর আমি কী করে সাকসেস হব। তোমরা আমার পাশে থাকবে প্লিজ। আমি তাড়াতাড়ি যখন যাবো, পার্লার মুন্নি নেই, পার্লার খুলতে হবে, 9:30 মনে হয় বেজে গেছে, যেতে যেতে 10টা বাজবে। ঠিক আছে, রাখলাম, বাই।